ঈদের দিন থেকে মাংস খেতে, খেতে খুবই বিরক্ত হয়ে গিয়েছি। তাই ভাবলাম আজকে একটু ভর্তা ভাজির আয়োজন করি। সাথে ছিল আমার নানির হাতের স্পেশাল ভাত মাখানো, যেটা আমার নানি খুবই মজা করে, করে দেয় আমাদের। আপনাদের যাদের মাংস খেতে, খেতে মুখে রুচি চলে গিয়েছে, তারা কিন্তু এভাবে ভাত মাখানোটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু জাস্ট অন্য লেভেল। একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মরিচটাকে কিন্তু আমি আগে থেকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে লবণ আর মরিচ কষলিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভাত মাখানোতে চেষ্টা করবেন পেঁয়াজটা কাঁচা ব্যবহার করতে, এতে করে খেতে বেশি মজা লাগে। লাস্টে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি ভাত। আমি এখানে গরম ভাতটা দিয়ে দিয়েছি। তবে যদি আপনার বাসায় ঠান্ডা ভাত থাকে, ঠান্ডা ভাত মাখানো খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। সবকিছু একসাথে মাখিয়ে নিলেই কিন্তু এই ভাত মাখানোটা রেডি হয়ে যাবে। এটা এত বেশি মজার হয় যে এমনিতেই ১ প্লেট খেয়ে ফেলা যায়। তো আমি যেহেতু বাসায় আজকে ভর্তা ভাজির আয়োজন করেছি, ভাবলাম প্লেটটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। প্রথমে আমি মাখানো ভাত নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম এখানে একটা বেগুন ভাজি। আলু ভর্তা তো অবশ্যই থাকবে, কারণ আলু ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। এইদিকে আমি করেছিলাম টমেটো আর বেগুনের স্পেশাল একটা ভর্তা, সাথে ঢেঁড়স ভর্তা। এই ভর্তার রেসিপিগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর রান্না করেছিলাম ডিম ভুনা, সাথে মুরগির মাংস ভুনা। যেহেতু গরুর মাংস বা খাসির মাংস খেতে, খেতে খুবই বিরক্ত হয়ে গিয়েছি, তাই একটু মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গিয়েছে ১০০% বাঙালিয়ানা প্লেটার। এরকম একটা প্লেট থাকলে আমার মনে হয় না বাঙালির আর কিছুই লাগে। যদি আপনার মুখে রুচি চলে যায়, তাহলে কিন্তু একদিন এইভাবে ট্রাই করতে পারেন। বিশ্বাস করেন, প্রত্যেকটা বাইট মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। যারা খেয়েছেন তারা তো জানেন যে এইভাবে ভাত মাখানোটা কতটা মজার। আর যারা কখনো খান নাই, রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।